আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা শিখব কিভাবে একটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের আপনার কানেকশন করতে হয় আউটডোর। এটা হলো আপনার মনে করেন আপনার টার্মিনাল পয়েন্ট, এখানে মূলত কানেকশন দেওয়া হয়। আর এটা হলো আপনার টু পোল কানেক্টর কিছুটা এটার কাজ হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো কাজ করে। নর্মালি ওপেন থাকে, নর্মালি ক্লোজ করতে হয়। এটা হলো একটা মাইক্রোফ্যাম 50 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। এটা হলো 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, ছোট। আর কিছু ওয়্যার লাগবে। মূলত এই যে এটা হলো মেইন বোর্ড। এই বোর্ডের ভিতরে মূলত আপনার মনে করেন আপনার সমস্ত কিছু আপনার লাগানো থাকে, অ্যাটাচ করা থাকে। মূলত এখান থেকে যে টার্মিনাল বক্স থেকে মূলত আপনার বডি আর্থিং করতে হয়। এখানে এই যে টার্মিনাল বক্স থেকে একটা পয়েন্ট, এখানে আপনি বডি আর্থিং করবেন। এটা ভালো করে মনে করেন লাগাবেন। এটা অবশ্যই করবেন সেফটির জন্য, যাতে এটা বডি না হয়। তারপরে এখানে মনে করেন তিনটা পয়েন্ট আছে, তিনটা টার্মিনাল আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হলো কমিউনিকেশন। এখান থেকে একটা পজিটিভ কেবল, এটা হলো পজিটিভ কেবল। আর একটা হলো আপনার মনে করেন নেগেটিভ কেবল। এই যে এটা হলো নেগেটিভ কেবল। আর একটা হলো আপনার মনে করেন কমিউনিকেশন কেবল, যেটা আপনার মনে করেন আপনার ইনডোর থেকে যেটা আসবে। এই তিনটা কেবল এখানে সরাসরি এই যে এই পজিটিভ কেবল সরাসরি আপনি মনে করেন এটা এই যে কানেক্টর আছে, এই কানেক্টর কেবলে এই কানেক্টরের ইনপুট আছে। এই যে একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা আছে আউটপুট, একটা পজিটিভ, একটা নেগেটিভ। সরাসরি আপনি ইনপুটে দিবেন, একটা পজিটিভ সরাসরি আপনি ইনপুটে দিবেন, আর একটা নেগেটিভ সরাসরি আপনি মনে করেন ইনপুটে নেগেটিভে দিবেন। আর এটা হলো আপনার মনে করেন কমিউনিকেশন কেবল। এটা হলো আপনি মূলত আপনার যে কানেক্টর আছে, টু পোল কানেক্টর আছে, এটা হলো কয়েল ভোল্টেজ। এই কমিউনিকেশন কেবলের মাধ্যমে আপনি কয়েল ভোল্টেজ দিবেন। আপনার ইনপুটের আপনার যে টেম্পারেচার অনুযায়ী এটা মনে করেন আপনার ওপেন ক্লোজ হবে, মানে কয়েলটা ধরবে এবং ফলে সে ওপেন ক্লোজ হবে। এই কমিউনিকেশন লাগাবেন। লাগানোর ফলে আর অবশ্যই আর্থিং কেবলটা লাগাবেন। তারপরে এখানে যে আপনার মনে করেন এই যে তিনটা কেবল, এটা হলো আপনার মনে করেন কম্প্রেসরের কেবল। কম্প্রেসরের তিনটা কেবল, একটা হলো কমন, একটা হলো স্টার্টিং, একটা হলো রানিং। এই তিনটা কেবল আপনি সরাসরি আপনি কমন কেবলটা এখানে কমনে লাগাই দিবেন, আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের কমনে লাগাই দিবেন। আর বাকি যে দুইটা আছে স্টার্টিং আর রানিং, ওই দুইটা কেবল অবশ্যই 50 মাইক্রোফ্যারাডের ইয়াতে লাগাই দিবেন। এই যে লাগানো হয়েছে। এই যে এখান থেকে আপনার রানিং থেকে আপনি একটা পজিটিভ কেবল এখানে আপনি মনে করেন পজিটিভে লাগাই দিবেন, আপনার যে কানেক্টরে পজিটিভে লাগাই দিবেন। এখান থেকে রানিং থেকে একটা পজিটিভ শর্ট পিস কেবল আপনার এখানে মনে করেন পজিটিভে লাগাই দিবেন। আবার এখান থেকে যে নেগেটিভ কেবল, এই নেগেটিভ কেবল অবশ্যই এই যে আপনার এটা হলো ফ্যানের কেবল, এই ফ্যানের কমন কেবল আপনি এখানে নেগেটিভে লাগাই দিবেন। আর দুইটা যে কেবল আছে, এটা হলো একটা স্টার্টিং, একটা রানিং। এটা অবশ্যই ক্যাপাসিটরের স্টার্টিংয়ে লাগাবেন আর ক্যাপাসিটর রানিং লাগাবেন। সেম বড়োটা যেভাবে করছেন ছোটোটা সেভাবে কানেকশন করতে হবে। এখান থেকে আবার মনে করেন রানিং থেকে একটা পজিটিভ কেবল আপনি এখানে মনে করেন আপনার কানেক্টরের পজিটিভে লাগাবেন। এই যে এটা হলো মেন কানেকশন মূলত হয়েছে। এখন আপনার এই কানেক্টর ধরার জন্য আপনার নেগেটিভ লাগবে। এই নেগেটিভটা আপনি মনে করেন এই যে মূলত এই যে মেন নেগেটিভের সাথে আপনি কমন করে দেবেন। এই যে মেন নেগেটিভের সাথে আপনি কমন করে দেবেন। যার ফলে কী হবে, আপনার যখন টেম্পারেচার এই আপনার কানেকশন সম্পূর্ণ হয়েছে, যার ফলে কী হবে, আপনার যখন আপনি যখন মনে করেন আপনার ইনপুটে মূলত আপনি মনে করেন যা সেট পয়েন্ট আপনি সেট করবেন, ওই অনুযায়ী সে মনে করেন কন্ট্রোল হবে, মানে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ হবে। আপনার কানেক্টর ওপেন ক্লোজ হবে, তার মানে ফ্যান একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে, এভাবে সে কাজ করবে কম্প্রেসর। মূলত আপনি মনে করেন কানেক্টর থেকে মনে করেন মেন কেবল আপনার এখানে টার্মিনাল থেকে মেন কেবল আপনার এখানে কানেক্টর আসবে। কানেক্টর থেকে সে আবার আউটগোয়িং হয়ে সে মনে করেন এখানে মনে করেন ক্যাপাসিটর হয়ে সে সরাসরি আবার কানেক্টর আসবে। মূলত একটা স্প্লিট টাইপ এসি মূলত এইভাবে কাজ করে। সো সবাইকে অবশ্যই ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।